হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি আর একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। একটা ইয়েলো কালারের সালভার পরেছি আর একটা রেড রঙের দোপাট্টা পরে নিয়েছি। দেখাবো আজকের মেকআপ খুব কম কিছু প্রোডাক্ট দিয়ে আর খুব রিজনেবল প্রাইসের প্রোডাক্ট দিয়ে। অনেকেই আমায় ইনবক্স করে, দিদি তোমার মেকআপের ভিডিওগুলো ভীষণ সুন্দর, বাট এত প্রোডাক্ট তো সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। কথাটা খুবই সত্যি, আমার কাছেও আগে থাকতো না। তাই যদি সিম্পল কিছু দেখাও, তাই আজকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখো, প্রথমেই টোনার লাগিয়ে নিয়েছি। জোভিসের এই টোনারের দাম ভীষণ রিজনেবল আর ভীষণ ভালো কাজ করে। আর এই হোয়াইট লিলি ক্রিমটা, ওটাও জোভিসের, ওটা তোমরা একটা কিনলে দিনে রাতে অলওয়েজ ইউজ করতে পারবে। দেন ইনসাইটের ওই কারেক্টারটা, অরেঞ্জ কারেক্টারটা ভীষণ কাজ করে ডার্ক সার্কেল ঢাকার জন্য। খুব সামান্য ওটা ইউজ করে নিয়েছি, কোনো রকম তুলিরও প্রয়োজন নেই, জাস্ট হাত দিয়েই আমি কাজ সেরে নিয়েছি। তারপরে লাগিয়ে নিয়েছি এই মেবলিনের ফিটমির নতুন যে ফাউন্ডেশনটা কিনেছি, এটা একদম দারুণ, অসাধারণ। এটা আমার বান্ধবী কোয়েল আমাকে সাজেস্ট করেছিল, বাট আমি নায়কা থেকে কিনে দেখলাম সত্যিই খুব সুন্দর। আমি আমার শেড অনুযায়ী 6 কিনে নিয়েছি। দেন ভালো করে একটা ছোট্ট ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন একটু ব্লাশার লাগানোর পালা। সব সময় আলাদা করে কেনা পসিবল না, তাই আমি এই ফেসেস কানাডার রেড ক্রেয়নটা দিয়েই, এটা দিয়ে লিপস্টিকেরও কাজ হবে, ব্লাশারেরও কাজ হবে, প্লাস আই শ্যাডোরও হালকা কাজ হয়ে যাবে। দেখো, সামান্য পরিমাণে একটু চোখের ওপরেও লাগিয়ে নিয়েছি, নিয়ে ব্লেন্ডার দিয়ে ভালো করে আরেকটু ব্লেন্ড করে দিয়েছি। দেখছো গালগুলো কেমন ব্লাশ করছে? কোনো প্রাইমারেরও প্রয়োজন নেই, কোনো দামি ফাউন্ডেশনেরও প্রয়োজন নেই। নিয়ে নিয়েছি ইনসাইডের একটা ব্যানানা পাউডার। এটা দিয়েই আমার এই মেকআপটা বেশ সুন্দর সেট হয়ে যাবে, একদম লং লাস্টিংও হবে। আমি নিজে ইউজ করছি, খুব বেশি রোজকার মেকআপ করি না, তাই রোজকার ইউজের জন্য আমি নিজেই এগুলো কিনেছি এবং রোজ দিন ইউজ করছি। দেখো, একটা ম্যাবলিনের আইলাইনার পরে নিলাম। কম বেশি আইলাইনার সবার কাছে থাকে, যার কাছে যেটা থাকে ইউজ করো। আমার কাছে এটা ছিল, আমি লাগিয়ে নিলাম। আর একটা মাস্কারা দিয়ে আইলিডটা একটু সেট করে নিলাম। যার কাছে যে মাস্কারা থাকবে সেটাই লাগাতে পারো। দেখো, সেম ওই রেড ক্রেয়নটা দিয়ে আমি লিপস্টিক লাগিয়ে নিলাম। আর লিপস্টিকটাকে লং লাস্টিং করার জন্য ইনসাইডের ওই ব্যানানা পাউডারটা জাস্ট হালকা করে একটু ড্যাব ড্যাব করে নিলাম। এবার দেখো কি সুন্দর সেট হয়ে গেল। আর দেখেছো, একটুও উঠছে না, তবে বেশ সুন্দর সেটও হয়েছে। দেখো, এবার একটু হেয়ারস্টাইল করার পালা। জাস্ট চুলটাকে ছাড়িয়ে নিয়ে আমি একটু পার্ট করে, দুটো পার্ট করে জাস্ট একটু ক্লিপ দিয়ে নেবো, কারণ আগেই তোমাদের আমি বলেছি আমি এই জিনিসটা একদমই ভালো পারি না। তবে রোজ রোজ চুলে হিট দেওয়াটাও ঠিক নয়, তাই খুব সিম্পলি একটা হেয়ারস্টাইল দেখাচ্ছি। বেশ ভালোও লাগে, এটা যে কোনো ড্রেসের সাথে বেশ সুন্দর ক্যারি করা যায়। যেহেতু একটু ট্র্যাডিশনালি পরেছি, তাই জন্য হেয়ারস্টাইলটা এরকম খোলাই রাখলাম। যদি তোমরা অন্য কোনো হেয়ারস্টাইল জানো, আমার সাথে একটু শেয়ার করো না, আমার বেশ ভালো লাগবে। চুলটা সামনে দিয়ে একটু ছেড়ে একটু ক্লিপ লাগিয়ে নিয়েছি পার্ট করে। সিম্পল হেয়ারস্টাইল, সবসময় ক্যারিও করা যায়। দেখো, এবার একটু সিঁদুর পরে নেওয়ার পালা। ফেসেস কানাডার এই সিঁদুরটাও ভীষণ ভালো, তোমরা ইউজ করতে পারো। আর রেনের এই ছোট্ট পারফিউমটা, এটা আমি অলওয়েজ ব্যাগে ক্যারি করি, ভীষণ সুন্দর গন্ধ। এটাও আমি ফ্রি পেয়েছিলাম লিপস্টিকগুলোর সাথে। আর একটা ঘড়ি পরে নিলাম। রোজকার সিম্পল মেকআপ একদম আমি রেডি হয়ে গেছি। তোমরা বলো, আজ তোমাদের কথা রেখে এই ভিডিওটা, খুব কম প্রোডাক্ট দিয়ে রেগুলার ইউজের জন্য। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো আর আমাকে কেমন লাগছে। চলো, টাটা, বাই।